বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আজ আমরা আলোচনা করব ধৈর্য বা সবর নিয়ে। ধৈর্য এমন একটি গুণ যা শুধু মুখে বলার বিষয় নয়, বরং এটা হচ্ছে মানুষের অন্তরের শক্তি, মনের দৃঢ়তা এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা। ধৈর্য ছাড়া কোনো মুমিনের ঈমান পরিপূর্ণ হয় না, কারণ ধৈর্য হচ্ছে সফলতার মূল চাবিকাঠি। আল্লাহ তাআলা কোরআনে কারিমে অসংখ্য জায়গায় ধৈর্যের কথা বলেছেন, ধৈর্যের মর্যাদা দিয়েছেন এবং ধৈর্যশীলদের জন্য অশেষ পুরস্কার ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি ধৈর্যশীলদেরকে বিনা হিসাবে পুরস্কার দেব। সূরা জুমার আয়াত 10। আবার আল্লাহ বলেন, নিশ্চয়ই ধৈর্যশীলদের সঙ্গেই রয়েছে আল্লাহ। সূরা আনফাল আয়াত ৭৬। দুনিয়ার জীবনে মানুষ নানা ধরনের পরীক্ষার সম্মুখীন হয়, কখনো দুঃখ, কখনো কষ্ট, কখনো রোগ ব্যাধি, কখনো রিজিকের সংকট, কখনো প্রিয়জনের মৃত্যু, কখনো অপমান, আবার কখনো অন্যায়ভাবে মানুষের কাছ থেকে কষ্ট পাওয়া। এসব পরিস্থিতিতে যিনি মুখ বন্ধ রাখেন, প্রতিশোধ নেয়া থেকে বিরত থাকেন এবং শুধু আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধারণ করেন, সেই হচ্ছে প্রকৃত মুমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধৈর্য হচ্ছে আলো, অর্থাৎ ধৈর্য মানুষকে সঠিক পথ দেখায়, চিন্তার জগৎকে পরিষ্কার করে এবং আল্লাহর রহমত লাভের রাস্তা খুলে দেয়। সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে ধৈর্য ধরার শক্তি দেন। ধৈর্যের মতো উত্তম কোনো দান নেই। সহিহ বুখারী ও মুসলিম। ধৈর্য এমন একটি শক্তি যা দ্বারা মানুষ শয়তানের ফাঁদ থেকে বাঁচে, বিপদের সময় নিজের মনকে স্থির রাখতে পারে এবং সমাজে ভালোভাবে টিকে থাকতে পারে। কেউ যদি কষ্ট দিলে ধৈর্য ধরো, অপমান করলে ধৈর্য ধরো, অন্যায় দেখলে ধৈর্য ধরো, নিজের সীমা অতিক্রম করো না, কারণ প্রতিশোধ নয় বরং আল্লাহর কাছে বিচার দিলে তিনি সবচেয়ে ভালো বিচারক। জীবনে কোনো কিছুতে ব্যর্থ হলে ধৈর্য ধরো, কারণ সফলতা কখনো তাৎক্ষণিক আসে না। আল্লাহ ধীরে ধীরে পরীক্ষা নেন, তারপর পুরস্কার দেন। রোগ ব্যাধিতে ধৈর্য ধরো। মনে রেখো, নবী আইয়ুব আলাইহিসসালাম বছরের পর বছর অসুস্থ ছিলেন, কিন্তু কখনো আল্লাহর প্রতি অবিশ্বাস করেননি, বরং ধৈর্য ধরে আল্লাহর সাহায্যের অপেক্ষায় ছিলেন। তার বদৌলতে আল্লাহ তাকে সুস্থতা ফিরিয়ে দিয়েছিলেন এবং রিজিক ও সম্মান দ্বিগুণ করে দিয়েছিলেন। সূরা সোয়াদে আল্লাহ আইয়ুব নবীর ঘটনা উল্লেখ করেছেন। এছাড়া আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ধৈর্যের অসংখ্য উদাহরণ রয়েছে। তাকিয়ে দেখুন নবীজির জীবন। তিনি তায়েফে গিয়েছিলেন মানুষকে দাওয়াত দিতে। সেখানে তাকে অপমান করা হয়েছিল, পাথর মেরে রক্তাক্ত করা হয়েছিল, কিন্তু তিনি বদলা নেননি। ধৈর্য ধরেছেন, শুধু দোয়া করেছেন, হে আল্লাহ, এদেরকে হিদায়াত দাও। কেমন ধৈর্য ছিল রাসূলের! এই ধৈর্যের পুরস্কার আজ পুরো দুনিয়ায় ইসলাম প্রচারিত হয়েছে। মক্কার কাফেররা তাকে কষ্ট দিয়েছে, অপমান করেছে, হত্যা করতে চেয়েছে, কিন্তু তিনি ধৈর্য হারাননি, বরং সবর করেছেন, মানুষকে আল্লাহর দিকে ডাকতে থেকেছেন। আর এই জন্য আল্লাহ তাকে দুনিয়া ও আখেরাতে উঁচু মর্যাদা দিয়েছেন। তাই ভাই ও বোনেরা, আমাদের উচিত নবীর জীবন থেকে শিক্ষা নেওয়া, ধৈর্যকে নিজেদের জীবনের অংশ বানানো, কেউ কষ্ট দিলে মুখ বন্ধ রাখা, আল্লাহর কাছে বিচার দেয়া, বিপদের সময় দোয়া করা, নামাজে কান্নাকাটি করা, আল্লাহর কাছে ধৈর্যের শক্তি চাওয়া। কোরআনে আল্লাহ বলেন, হে ঈমানদাররা, ধৈর্য ধরো, নামাজ কায়েম করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারা আয়াত ১৭৩। এ কথা মনে রাখতে হবে, ধৈর্য মানে শুধু চুপ থাকা নয়, বরং ধৈর্য হচ্ছে নিজের মনকে শান্ত রাখা, জিহ্বাকে কুবাক্য থেকে বিরত রাখা এবং অন্তরকে আল্লাহর উপর পূর্ণ আস্থায় রাখা। আল্লাহ বলেছেন, আমি অবশ্যই তোমাদেরকে ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষতি, মৃত্যু ইত্যাদি দিয়ে পরীক্ষা করব, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা বাকারা আয়াত ১৫৫। এই সুসংবাদ হলো দুনিয়া ও আখেরাতে শান্তি এবং জান্নাতের প্রতিশ্রুতি। মনে রাখবেন, পৃথিবীর সবকিছুই পরীক্ষার অংশ। সুখ দুঃখ, সম্পদ দারিদ্র্য, স্বাস্থ্য অসুস্থতা সবাইকে পরীক্ষার মধ্যে ফেলা হবে, এবং যারা ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা করে তারাই সফল। যারা অধৈর্য হয়, যারা চিৎকার করে, আল্লাহর উপর সন্দেহ করে, তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়। তাই আমাদের উচিত জীবনের প্রতিটি বিপদে ধৈর্য ধারণ করা, আল্লাহর সাহায্যের জন্য অপেক্ষা করা, নবীজির মতো ধৈর্যশীল হওয়া। মনে রাখবেন, ধৈর্য ছাড়া কোনো উন্নতি নেই, ধৈর্য ছাড়া আখেরাতে শান্তি নেই, ধৈর্য ছাড়া দুনিয়ার রিজিকে বরকত আসে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্য ধরার শক্তি দান করুন, কষ্টের সময় ধৈর্য ধরার তৌফিক দিন এবং ধৈর্যশীলদের দলভুক্ত করুন।